তো গাইস আমরা এখন যাচ্ছি বড় মা নৈহাটিতে। এখন যাবো স্টেশনে, চলো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। দেখা হচ্ছে প্যান্ডেল গিয়ে। আমরা এখন প্যান্ডেলে পৌঁছে গেছি। 7 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন নৈহাটি যাওয়ার গাড়ি দিয়েছে 7 নম্বরে, আমরা চলে এসেছি 6 নম্বরে। এখন ওই পাশে যেতে হবে। প্যান্ডেলে চলে এসেছি, ট্রেন ঢুকছে মনে হয়। ট্রেন আসলে ট্রেনে উঠবো। ফাইনালি আমরা ট্রেনটা পেয়ে গেছি। ট্রেনটা পেয়ে যাওয়াতে আমরা জানলার ধারের সিটটা নিয়ে নিলাম। বন্ধুরা এখন হুগলি থেকে ছাড়লো। ব্রিজ, এখানে একটা ব্রিজ পড়বে, তোমরা শুধু দেখো। ট্রেনে প্রচুর চেঁচামেচি, দেখো ব্রিজটা। ফাইনালি নৈহাটি স্টেশনে আমরা ঢুকবো। দেখা হচ্ছে নৈহাটি। জানো বন্ধুরা, আমি এই ইলেকট্রিক সিঁড়িতে লাইফে প্রথম চাপলাম। আর আমি এই ইলেকট্রিক সিঁড়িতে চেপে এত ভয় পাচ্ছি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে আমরা ইলেকট্রিক সিঁড়ি থেকে নেমে স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা সোজা হাঁটা দিলাম নৈহাটি মায়ের মন্দিরে। মায়ের মন্দিরের দিকে হাঁটা দিলাম, পুরো সোজা রাস্তা একটুখানি স্টেশন থেকে। গাইস আমরা এখন চলে এসেছি। কত লাইন দেখতেই পাচ্ছি, প্রচুর লাইন আছে। দেখি লাইন কত অবধি গেছে, তারপরে সে বুঝে লাইন দেখো। তোমরা শুধু লাইনটা দেখো, তোমরা পুরো গঙ্গার ঘাট অব্দি লাইন চলে গেছে। কত বড় লাইন। আজকে তার মধ্যে আরো মঙ্গলবার, বিশাল ভিড়। এই গরমে খালি পায়ে দাঁড়ানো তো পুরো অসম্ভব। এত লাইন পড়েছে মন্দিরের ভেতরে, তোমাদেরকে বলে বোঝাতে না। তোমরা ভিডিওতে তোমরা দেখে নিতে পারছো। মন্দিরের ভেতরে প্রচুর ভিড় পড়েছে। আমি একটু ভিডিওটাকে একটু ফাস্ট করলাম, ঠিক আছে? তোমরা কোনো কিছু মনে করবে না। নৈহাটি বড় মায়ের কাছে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না। পারলে তোমরা এখান থেকে দর্শন করে নাও। আর আমার মানসিক ছিল, তার জন্য আমি গেছিলাম। পুজোটা দেওয়ার পরে তালাটা এখানে প্যাক করে নিলাম। খালি পায়ে আর কড়া রোদ, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এই রোদ্দুরে। গরম লাগছে বলে তো একটু আইসক্রিম খেয়ে নিলাম। দেখো সবাই খাওয়া দাওয়া করছে, মায়ের প্রসাদ ভোগ, মায়ের প্রসাদ খাচ্ছে সবাই। আমরা এখানে গাছতলা দাঁড়িয়েছিলাম, আমার লঞ্চ এসছে ওখানে। এখানে মনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটাও খাওয়ার মতন কোনো হোটেল নেই। আমরা কখন দিয়ে হোটেল খুঁজছি, একটাও কোনো হোটেল পাচ্ছি না। তখন দিয়ে এতক্ষণ হয়ে গেল, পুরো 2টো বাজতে যায়। এতক্ষণ পরে আমরা একটা দাদুর কাছ থেকে জিজ্ঞাসা করে হোটেলটার ঠিকানা পেয়েছি একটা গলির ভেতরে। চলো দেখাচ্ছি সেই হোটেলটা কোথায়। স্টেশনের উপরে দেখবো কোনো খাবারের দোকান আছে না, তাহলে স্টেশনে খাবার দোকান থাকলে ওখান থেকে খেয়ে নেবো। এতক্ষণ পরে একটা দোকান পেলাম, তো খুবই ডিম পেয়েছে, এখানে বানাচ্ছে। চলো টাটা।